হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি উইন্টার বেবি কেয়ারের 18টা টিপস। এই টিপসগুলোকে আমি 3 ভাগে ভাগ করেছি, সকাল, দুপুর এবং বিকেল, যাতে তোমাদেরও মনে রাখতে সুবিধে হয় এবং আমারও বলতে সুবিধে হয়। এই টিপসগুলো আমি নিজে ফলো করি, ভীষণ হেল্প করে, তাই এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ভিডিওটা শুরু করি। নাম্বার 1 হলো ভ্যাকসিন। সরকারি এবং বেসরকারি বিভিন্ন রকমের ভ্যাকসিন বিভিন্ন বয়সের জন্য অ্যাভেলেবেল আছে। এগুলো অবশ্যই দিয়ে নিও, তাহলে কি হবে, কোনো যদি সমস্যা হয় সেটা বারবারই পর্যায়ে পৌঁছায় না, তাই ভ্যাকসিনটা সবার আগে জরুরি, অবশ্যই নিয়ে নিও। 2 নাম্বার হলো নাকের ড্রপ এবং বেসিক সর্দির ওষুধ। এগুলো বাড়িতে থাকলে কি হয়, বাচ্চার যখন সর্দি হয়েছে বুঝতে পারবে, এমার্জেন্সি এগুলো ইউজ করতে পারবে। তবে সর্দির ওষুধ দেওয়ার আগে ডক্টরের কাছ থেকে অবশ্যই জেনে রাখবে যে এই ওষুধগুলো তোমরা হালকা সর্দিতে বাচ্চাকে খাওয়াতে পারবে কি না। সকাল থেকে তোমরা বাচ্চার জন্য কী কী করে রাখবে সেটা এবার বলে দিই। 3 নাম্বার টিপস হলো গরম জলে মুখ মোছানো। বাচ্চার সকালে মুখটা গরম জল দিয়ে অবশ্যই মোছাবে, আর তাতে 2-3 ফোঁটা তেল দিয়ে দেবে। এতে কি হবে, বাচ্চার স্কিনটা কিন্তু ময়শ্চারাইজ থাকবে। 4 নাম্বার টিপস হলো গরম জল খাওয়ানো। বিশেষ করে সকালের দিকে এবং সন্ধ্যের দিকে একদমই ওই কনকনে ঠান্ডা জলটা খাইও না, এতে যে বড়দেরও কষ্ট হয় আর বাচ্চাদেরও কষ্ট হয়। সেই জন্য তোমরা চেষ্টা করবে হালকা গরম জল বাচ্চাদেরকে খাওয়ানোর, যাতে বাচ্চাদের ঠান্ডাতে জল খেতে অসুবিধা না হয়। 5 নম্বর টিপস হলো গরম খাবার খাওয়ানো। এই শীতকালে কিন্তু ঠান্ডা খাবার খেতে একবারেই ভালো লাগে না, তাই হালকা গরম খাবারটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই তোমরা বাচ্চাদেরকে এই হালকা গরম খাবারটা দেবে। নাম্বার 6 হলো ডাইরেক্ট মেঝেতে না থাকা এবং রোদে থাকা। চেষ্টা করবে বাচ্চাদেরকে সবসময় একটা ম্যাটের ওপর রাখার, কারণ শীতকালে মেঝে কিন্তু ভীষণ ঠান্ডা হয়ে যায়, এবং তার সাথে চেষ্টা করবে যাতে একটু ডাইরেক্ট সানলাইট পায় সেরকম জায়গাতে বাচ্চাদের খেলতে দেওয়ার। এতে কি হবে, বাচ্চাদের শরীরটা বেশ গরম গরম হবে আর ওদেরও বেশ আরাম ফিল হবে। এবার চলো দুপুরবেলা কী কী করবে সেটা বলে দিই। 7 নাম্বার টিপস হলো রোদে দেয়া তেল মাখানো। শীতকালে যদি একটু গরম গরম তেল বাচ্চার গায়ে দেওয়া যেতে পারে, সেটা কিন্তু বেশ আরামদায়ক হয়। সেটা সর্ষের তেল হোক কিংবা নারকেল তেল হোক, বাচ্চার জন্য কিন্তু সর্ষের তেলটা এই শীতকালে বেস্ট। তবে সব বাচ্চারা আবার সর্ষের তেল স্যুট করে না, এটা তোমরা একটু দেখে শুনে ব্যবহার করো। 8 নাম্বার টিপস হলো রোদে দেয়া জলে স্নান করানো। এটা মানা হয় যে সূর্যের যে তাপ আছে সেই তাপের মধ্যে যদি জল গরম হয়ে যায় এবং সেই জলে যদি বাচ্চাদের স্নান করানো হয়, তাহলে কিন্তু বাচ্চাদের সর্দি কাশি কম হয়। 9 নাম্বার টিপস হলো গরম জামা পরান। এই শীতকালে সকালের দিক কিংবা স্নান করার পর অথবা সন্ধ্যেই কোনো সময়তেই কিন্তু ঠান্ডা স্যাঁতস্যাঁতে জামা পরতে একেবারেই ভালো লাগে না, তাই তোমরা এরকম একটা ঝুড়িতে করে বাচ্চার সমস্ত জামাগুলোকে যদি রোদে দিয়ে রাখো এবং এটাকে এভাবেই ঢাকা দিয়ে রেখে দাও, যখন পরাবে এই জামাগুলো কিন্তু হালকা গরম থাকবে। এতে কিন্তু বাচ্চার ঠান্ডা লাগবে না, হালকা একটু গরম ওরা অনুভব করবে। 10 নাম্বার টিপস হলো জানলা দরজা বন্ধ করে স্নান করান। শীতকালে যেহেতু খুবই ঠান্ডা হাওয়া বয় আর সেই সময় স্নান করলে কিন্তু ভীষণ ঠান্ডা লাগে, জানলা দরজা বন্ধ করে যদি স্নান করানো হয় তাহলে বাচ্চাদের ঠান্ডা লাগার প্রবণতাও অনেকটা কমে যায়। এবার সন্ধ্যাবেলা কী কী করে রাখবে সেটা তোমাদেরকে বলে দিই। 11 নাম্বার টিপস হলো বিছানায় কম্বল পেতে রাখা। শীতকালে নর্মাল যে বেড কভারগুলো হয় সেগুলো কিন্তু খুব স্যাঁতস্যাঁতে হয়ে যায় এবং প্রথমে শোয়ার পরে ভীষণই ঠান্ডা অনুভব হয়। সেই জন্যই তোমরা এরকম পাতলা একটা কম্বল বিছানায় বিছিয়ে রাখতে পারো। এই কম্বলগুলো সহজে স্যাঁতস্যাঁতে হয়ে যায় না এবং গরম থাকে, তাই শোয়ার সময়ও বেশ আরাম ফিল হয়। 12 নাম্বার টিপস হলো বিছানার ওপর হট ব্যাগ রাখা। এরকম একটা কম্বল প্রথমে পাতবে, তার ওপর একটা হট ব্যাগ দিয়ে যেটা গায়ে দেবে সেরকম একটা ব্ল্যাঙ্কেট যদি ঢাকা দিয়ে রাখা হয়, তাহলে গরমটা বেশ চারিদিকে স্প্রেড হয়ে যায় এবং যখন শুবে তখন কিন্তু বিছানাটা বেশ গরম হয়ে যায় আর একেবারেই কিন্তু ঘুমানোর সময় ঠান্ডা লাগবে না। 13 নাম্বার টিপস হলো মশারির ওপর কিছু রাখা। শীতকালে যদি তোমরা মশারিটাকে এরমভাবে ঘিরে দিতে পারো অথবা জানলা কিংবা দরজা যে জায়গাগুলো থেকে হাওয়া ঢোকার প্রবণতা থাকে সেই জায়গাগুলো যদি তোমরা ঘিরে দিতে পারো, তাহলে কিন্তু বেশ ঘরটা গরম গরম থাকে আর এটা দেখতে একটু অগোছালো লাগলেও কিন্তু টিপসটা বেশ কার্যকর, আমরা এটা করে থাকি। 14 নাম্বার টিপস হলো ঘরের মধ্যে লাল আলো কিংবা হারিকেন জ্বেলে রাখা। এটা কিন্তু অনেক দিন আগে থেকেই হয়ে এসছে। দেখবে ডাক্তাররাও অনেক সময় বলে যে বাচ্চার সর্দি হলে যাতে বাড়িতে লাল আলো জ্বেলে রাখা হয়, এতে কিন্তু সর্দি কমে যায় এবং ঘরটা বেশ গরম থাকে, তাই তোমরা এই কাজটা কিন্তু অবশ্যই করবে।
15 নম্বর টিপস হলো বাচ্চাকে ঘুম পাড়ানোর সময় ফুল স্লিভ জামা প্যান্ট পরান। বাচ্চারা দেখবে গায়ে কিন্তু কিছু ঢাকা চট করে রাখতে চায় না, সেই জন্য তোমরা যদি ফুল স্লিভ জামা প্যান্ট পরাও তাহলে কিন্তু বাচ্চাদেরকে ঠান্ডাটা একটু কম লাগবে। 16 নাম্বার টিপস হলো ড্রাই লিপসের জন্য। বাচ্চাদেরকে যেহেতু শীতকালে অনেক কিছু মাখানো যায় না, আর ঠোঁট যদি ফেটে যায়, রাত্রেবেলা ঘুমানোর আগে একটু ঘি গরম করে ঠোঁটে মাখিয়ে দেবে, ঠোঁট ফাড়াটা কিন্তু অনেকটা কমে যাবে। আশা করছি এই ভিডিওটা তোমাদের কাছে অবশ্যই হেল্পফুল হবে। তো কারো কিছু কোশ্চেন থাকলে কমেন্ট করতে পারো। আজ এটুকুই, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।